মাছ চাষের নবদিগন্তে ব্যবসায়িক ভিত্তিতে কার্প জাতীয় মাছের ফলন যথেষ্ট পরিমাণে বাড়লেও গ্রাম বাংলার প্রাকৃতিক জলাশয় যথাক্রমে খাল, বিল, নদী, নালা ইত্যাদি থেকে যথাক্রমে অবলুপ্ত হয়ে যাচ্ছে জিওল মাছগুলি। বাজারে আমদানি কম থাকার কারণে সাধারণ মানুষের কেনার সাধ্যের বাইরে গিয়ে দাঁড়িয়েছে সেই সকল জিওল মাছের বাজার দর। তাই বর্তমান বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য চাষিরা যদি এই জিওল মাছের চাষাবাদ শুরু করেন, তাহলে একদিকে যেমন তারা অল্প সময়ে অল্প অর্থ বিনিয়োগ করে লাভবান হবেন, ঠিক তেমনই এই সকল জিওল মাছ বাজারে আমদানি বাড়লে তা ক্রমশ সর্বস্তরের মানুষের কাছে সুলভ মূল্যে পৌঁছাতে পারবে। আজকের ভিডিওতে তারই এক দৃষ্টান্ত তুলে ধরার চেষ্টা করলাম। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত খোদামবাড়ি এলাকার কৃষ্ণবরণ প্রধান ও উনার স্ত্রী কেকা প্রধান দুজনে মিলেই শুরু করেছেন শিঙি মাছের চাষাবাদ ও প্রজনন ব্যবস্থাপনা। শুরুতে অল্প পরিসরে থাকলেও বর্তমানে তিনারা একটি বড় মাপের শিঙি ব্রিডিং হ্যাচারি পরিচালনা করছেন। আসুন আজকে ওনাদের এই চাষাবাদ ও ব্রিডিংয়ের জার্নি সম্পর্কে বিস্তারিত জেনে নেই। নমস্কার বন্ধুরা, তো আজকে আমরা এসেছি নন্দীগ্রামের একটা জায়গাতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনারা হচ্ছে দুই স্বামী স্ত্রী মিলেই একটা ছোটখাটো হচ্ছে শিঙি মাছের হ্যাচারি চালু করেছেন। তো এখানে এনারা প্রথম থেকে এ পর্যন্ত প্রায় ক্রমগতিতে কিন্তু শিঙি মাছের প্রোডাকশন একটা বিশাল পরিমাণে করে যাচ্ছে। তো আজকে এনাদেরই পুরো শিঙি মাছের এই যে সেট আপটা তৈরি করেছেন, সেই শিঙি মাছের কিভাবে এনারা এই যে শিঙি মাছের ব্রিডিংটা, এই ব্রিডিং এর বিষয়ে জানতে পারলেন। সেখান থেকে আজকে ধরুন এই ব্রিডিং থেকে সফলতা যে এনেছেন এবং বর্তমানে 1-2 লাখ করে যে প্রোডাকশন করছেন এবং সফলভাবে যে বিক্রি করতে পারছেন, সেই নিয়ে আজকে আমরা এনাদের কাছ থেকে পুরো সম্পূর্ণ তথ্যটা আমরা জেনে নেব। এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুটো চেম্বারে, ঠিক আছে, এই দুটো চেম্বারে আমি একটু দেখাতে বলবো। এই দুটো চেম্বারে দেখতে পাচ্ছেন যে পুরো মানে প্রোডাকশন হিউজ রয়েছে, সেটা আমি টুইটের মাধ্যমে একবার দেখাবো। এবং দেখতে পাবেন যে এখানে প্রায় 2 থেকে 3 লাখ খানি বাচ্চা রয়েছে শিঙি মাছে। তো আমরা এই হ্যাচারির ওনারের কাছে আমরা আজকে পৌঁছে গেছি এবং ওনার কাছ থেকে আমরা এই ডিটেলস মানে এই হ্যাচারির পুরো কিভাবে শুরু করেছেন এবং তারপরে কি কি গতিতে মানে কিভাবে স্টেপ বাই স্টেপ উনি এগিয়েছেন এবং বর্তমানে উনি যে সফলভাবে প্রোডাকশন করছেন সেই সম্পর্কে আমরা ওনার কাছ থেকে জানবো। নমস্কার, আর আপনার পরিচয়টা আমাদের একটু দর্শকদেরকে জানাবেন। আমার নাম কৃষ্ণবরণ প্রধান, গ্রাম পোস্ট খোদামবাড়ি, পূর্ব মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, আপনার এটা নন্দীগ্রামের মধ্যে পড়ে। নন্দীগ্রামের মধ্যে। তো আপনি কৃষ্ণবাবু, আপনি এখানে তাহলে এই যে হ্যাচারিটা স্টার্ট করেছেন, এই হ্যাচারির বিষয়ে আপনার মানে প্রথমে কৌতূহলটা কোথা থেকে জাগলো যে আমি একটা হ্যাচারি তৈরি করতে পারি? যে এটা অনেক আগে এখানে ফিশারি অফিসার ছিল, তিনি আমাকে উদ্বুদ্ধ করেছিলেন যে কিভাবে একটা হ্যাচারি করা যায়। পরবর্তীকালে আমি এখানে বিভিন্ন ওই ইউটিউবের মাধ্যমে জানতে পারি যে বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং ফেনিং নিয়ে এটা করা যায়। তা আমি এক জায়গায় একজনের কাছে ট্রেনিং এর জন্য গেছিলেন? ট্রেনিং এর জন্য গেছিলাম এবং 5-7 দিনের ট্রেনিং একটা নিয়ে এসেছি। নিয়ে এসে এখানে তার পরামর্শ অনুযায়ী এখানে আমি সেট আপটা তৈরি করি। এবং এই সেট আপ তৈরি করতে আমরা ভেবেছিলাম যে অনেক টাকা খরচ হবে, কিন্তু
অত টাকা খরচ হয়নি, হুম। মানে অনেক কম, প্রায় 30-40 হাজার টাকার মধ্যে আমরা এটা করতে পেরেছি। মোটামুটি 30-40 হাজার টাকার মধ্যে আপনি একটা সেট আপ হ্যাঁ। রেডি করে ফেলেছেন। তো প্রথমে আপনি কি এত, ধরুন আজকে আপনার কাছে এসে দেখছি যে 2-3 লাখ মতো মাছের চারা রয়েছে, প্রথমটা কি আপনি এই 2-3 লাখ মাছ প্রোডাকশন করতে পেরেছিলেন? না, প্রথমে আমি 2-3 লাখ করিনি, প্রথমে আমি 10-20টা নিয়ে শুরু করেছিলাম। প্রথমটা আপনি মোটামুটি হাত প্র্যাকটিসের জন্য শুরু করেছিলেন, এবার আস্তে আস্তে করে আপনি আস্তে আস্তে করে মানে স্টেপ বাই স্টেপ এগিয়েছেন। স্টেপ আমি এগিয়েছি। এবারে প্রথমে ধরুন আপনি প্রথমে মানে কোন বছর শুরু করেছিলেন, এই বছর না তার আগের বছর থেকে না, start করেছিলেন? গত বছর থেকে শুরু করি। গত বছর থেকে আপনি স্টার্ট করেছেন। হ্যাঁ, তো গত বছরে আপনি কটা মাছ নিয়ে প্রথম ব্রিডিং শুরু মানে আমি গত বছর প্রথমে 20টা মাছ নিয়ে শুরু করেছিলেন? হ্যাঁ, আর তার সঙ্গে 30টা মতো ইলিশ মাছ রেখেছিলাম, হুম হুম আর 20টা ফিমেল মাছ রেখেছিলাম। হুম রেখে আমি ব্রিডিংটা শুরু করি হুম এবং তাতে কিছুটা সাফল্য আসে, হুম। কিন্তু বাণিজ্যিক সাফল্যতা গত বছর ততটা করে উঠতে পারিনি, কারণ যে সময় শুরু করেছিলাম সে সময় কালচারের শেষ সময়টা সেই ছিল। সময়টা ছিল, হুম। তাই বাণিজ্যিক সফলতা আসেনি। তো এবছর আপনি মোটামুটি বাণিজ্যিক ভাবেই শুরু করেছেন। হ্যাঁ, বাণিজ্য শুরু হয়েছে এবং এখনো আপনি চালিয়ে যাচ্ছেন, তাই তো? এবারে আপনার মিসেস কি মানে আপনাকে এই ব্রিডিং এর কাজে কি সহায়তা করেন? উনি মানে ওই সবই করেছিল, মানে ওর মাথা থেকে, ও তো ঘাটতে ঘাটতে ওর মাথা থেকে আসে। হুম। আর আমি যেহেতু আগে ফিশারি অফিসারের সঙ্গে যুক্ত হয়ে কথা বলেছিলেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে উনিও আপনাকে অনেকটা এখানে হ্যাঁ। উৎসাহ প্রদান করেছেন। হ্যাঁ, উৎসাহিত পেয়েছে হ্যাঁ। এবং সেই অনুযায়ী মোটামুটি এটা করতে পেরেছি। আচ্ছা কাকিমা, তাহলে আপনি বলুন আপনার এই মৎস্য মানে মাছের শিঙি মাছের যে ব্রিডিং এর ক্ষেত্রে উৎসাহ এবং হচ্ছে কৌতূহল, এবং বর্তমানে উনি মানে আপনি কাকুর সঙ্গে মিলেমিশে একটা ব্রিডিং এর সহায়তা করে এতটা বাচ্চা প্রোডাকশন করছেন, তো আপনার এই ব্রিডিং এর বিষয়ে কেমন, আপনার মানে মতামত কেমন? আমি উনি আগে করেছিলেন বলে এই জন্য আমি এটাকে বললাম যে উনি পারবেন এটা করতে। আগে যেহেতু মাগুর মাছের আপনার কেমন লাগছে? আপনি তো ব্রিডিং এতদিন ধরে ওনার সঙ্গে সহায়তা করতে করতে আপনি শিখেছেন, হ্যাঁ, তো আপনার ব্রিডিং যে শেখার ব্যাপারটা বা এবং বাচ্চা যে নতুন নতুন বাচ্চা আপনি প্রোডাকশন করতে পারছেন, আমার তো সেখানে আপনার কেমন লাগছে? আপনার এখানে মাছ চাষের ক্ষেত্রে বা আপনার মাছের বাচ্চারা প্রোডাকশনের ক্ষেত্রে আপনার উৎসাহ লাগছে, তাই তো? তো আপনি এখানে ধরুন এই যে বাচ্চারা শুরু থেকে যে প্রোডাকশন করছেন, ঠিক আছে, এনার সঙ্গে জানার পর থেকে করছেন, তো এখন আপনার এই যে বাচ্চা মানে ধরুন ইনজেকশন থেকে শুরু করে তাকে ছোট বাচ্চাটাকে রেয়ারিং করছে, তো আপনার এই বিষয়ে আপনার মানে কি মতামত যে বাচ্চাটা কিভাবে পালন করা উচিত? প্রথমে আমরা তো 3 দিন খাওয়ার দিই না। হ্যাঁ। তারপরে প্রথম আমরা কিন্তু গত বছর আমরা কিন্তু ডিম দিয়েছি। আচ্ছা আচ্ছা। তাতে দেখলাম যে একটু জলটা খাচ্ছে একটু বেশি। হুম। এর জন্য আমরা এখন এবছর আমরা সব ফার্স্ট ঠিক বলছি একটা টাকাটা কেটে দিয়েছি। আচ্ছা। তাতে দেখলাম যে আমার মানে বাচ্চার প্রোডাকশনটা ভালো হবে। প্রোডাকশনটা ভালো হয়েছে। তো বন্ধুরা আপনারা জানেন যে ব্রিডিং এর ক্ষেত্রে যে বেবি ফুডটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ দিক, যে বাচ্চাকে আমরা কি খাওয়াবো। তো সেক্ষেত্রে বলে রাখি, যারা বলছে যে ব্রিডিং এর ক্ষেত্রে আপনার মানে কেঁচোর ব্যতীত মানে টিউবফেক ওয়ার্মটা ছাড়া বাকি যে সমস্ত দিয়ে মানে ফিডিং করানো হয়েছে, এবং ধরুন ডিমের কুসুম এগুলো দিয়ে আদতেও কিন্তু বাচ্চাটাকে আমরা সঠিকভাবে পালন করতে পারবেন না। তো সেক্ষেত্রে যারা ব্রিডিং করবেন বা মানে করে ফেলেছেন সাকসেস হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলা যে আপনারা টিউবফেক্স দিয়ে কিন্তু শুরু করেছেন। তো এখানে আপনারা বর্তমান যে ব্রিডিং করাচ্ছেন, কেমন কি সাইজের মাছ থেকে ব্রিডিং করাচ্ছেন মাছটাকে, মানে তার ব্রুডার অর্থাৎ হচ্ছে মাদারটা কেমন? বড় বড় মাছ বড় মাছের ব্রুডারটা করছেন। 100 থেকে 150 গ্রাম সুগার আমরা প্রয়াস করি এবং সাথে সাথে আমাদের যেমন সংখ্যাটা পেতে পারি এবং কোয়ালিটিযুক্ত মাছ আমরা পেতে পারি। এবারে এখন বর্তমান আপনার প্রত্যেক ব্রিডিং এ কত করে বাচ্চা তৈরি হচ্ছে? এখন যে একটা একটা ধরুন একটা ব্রিডিং এ সেটে বসালেন, কত বাচ্চা আপনারা মানে সেখান থেকে পাচ্ছেন? একটা ভিডিও 1 থেকে 1.5 লাখ। 1 থেকে 1.5 লাখ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মানে কতটা পরিশ্রম থাকলে এখন বর্তমানে ছোট থেকে একটা জায়গাতে মানে 1 বছরের ব্যবধানে 1.5 থেকে 2 লাখ
বা মানে 1.5 লাখ অন্তত পক্ষে প্রোডাকশন ওনারা তুলছেন। তো আপনাদের কাছে বর্তমান এখন সিটটা অ্যাভেলেবল আছে, আপনারা মানে বড় বাচ্চাটা বিক্রি করতে চাচ্ছেন, তাই তো? এবারে সেলিং এর ক্ষেত্রে কথা বলতে আমাদের যদি দর্শক বন্ধুরা এখান থেকে দেখে আপনাদের কাছ থেকে যদি মাছের বাচ্চাটা কিনতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কাছে কি পরিষেবা রয়েছে? আমরা যেমনই মানে যে যত পরিমাণ নিতে চাইছে আমরা দিচ্ছি। কেউ 200, 500, 1000 অনেকে আসছে, সবাইকে দিচ্ছি। তো বর- শুধু তাই না, আমরা যে যারা বেশি বেশি পরিমাণে নিতে চায় তাদের জন্য আমরা অক্সিজেনের সিলিন্ডার রেখে তাদের সেই পরিষেবা দিয়ে অক্সিজেন ভরে এবং যারা ঘুরে নিয়ে সেটা চার্জেরও ব্যবস্থা করতে আচ্ছা, করছি এটা। এবারে আপনারা মোটামুটি যারা বাল্কে নিতে চাইছেন, যারা ব্যবসা করছেন, অন্তত মানে 2 থেকে 3 লাখ 4 লাখ এরকম এনাদের প্রোডাকশন ক্যাপাসিটি বর্তমানে রয়েছে। আর আপনারা যারা ব্যবসা করতে চাইছেন, যে পাইকারি দরে কিনতে চাইছেন, তারাও এখানে থেকে ওনার সঙ্গে যোগাযোগ করে পাইকারি নিতে পারবেন। তো সেক্ষেত্রে দামের ব্যাপারটা একটু আলাদা থাকবে। আর যারা খুচরা নিতে চাইছেন, মার্কেটে যে রেটে পাচ্ছেন তার থেকে অনেকটা আপনারা কমে পাচ্ছেন। ঠিক আছে, এবারে মার্কেট সাপেক্ষ যখন যেরকম রেট চলে সেই হিসাবে আপনারা পেয়ে যাবেন। এখানে সব রকম সাইজের মাছ রয়েছে। আপনারা মোটামুটি ধরুন 2000, 3000 লাইন থেকে শুরু করে 500, 1000 লাইনও পর্যন্ত মাছটা পেয়ে যাবেন। এবারে হেলদি মাছ কেন বলছি আপনাদেরকে, কারণ ব্রিডিং এর যে কোয়ালিটিটা, মানে ব্রুডারের যে কোয়ালিটি, সেটা খুব সুন্দর রয়েছে। এবং হচ্ছে আপনার এখানে যে প্রোডাকশন যে বাচ্চাগুলো রয়েছে, সেটা পুরো সম্পূর্ণ কিন্তু টিউবফেড ওয়ার্মের দ্বারাই কিন্তু পালিত হচ্ছে। সুতরাং বাচ্চার ক্ষেত্রে কিন্তু যে হেলদিনেস ব্যাপারটা সেটা কিন্তু থাকবে। তো ইনারা আজকে ছোট থেকে শুরু করে 2023 থেকে স্টার্ট করে 2024 সালে এত বড় একটা হ্যাচারি তৈরি করেছেন এবং প্রোডাকশন কিন্তু হিউজ তৈরি করছেন। তো যদি কারো এই সম্পর্কে, হ্যাচারি সম্পর্কিত কোনো কোয়ারি বা আপনারা যদি চান কোনোভাবে এই হ্যাচারি ভিজিট করতে পারেন, এবং এখান থেকে যদি মূলত বাচ্চাটা যদি প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে এখান থেকে কম মানে অতিরিক্ত মানে মার্কেটে যা রেট চলছে তার থেকে আপনারা অনেক কম রেটের মধ্যে কিন্তু চারাটা পেয়ে যাবেন এবং হেলদি চারা। তো কৃষ্ণবাবু, আপনার এই হ্যাচারি সম্পর্কিত পরবর্তী কি মতামত, যে আরো এখানে প্রোডাকশন বেশি হোক, এবং আপনারা আমার যে দর্শক বন্ধুরা থেকে যদি কেউ মাছ কিনতে আসে, কেমন পরিষেবা তাদের জন্য? না আমরা চাইছি হুম। যে এই ক্যাশ জাতীয় মাছটা যে ধীরে ধীরে উপযুক্ত পথে প্রায় চলে যাচ্ছে। হুম। আমরা চাইছি হিউজ পরিমাণে যাতে উৎপাদন করে দেশের মানুষের কাছে আমরা কম দামে পৌঁছে দিতে পারি এবং তারা বেশি পরিমাণে চাষ করতে পারে, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। তো ধরুন কোনোভাবে মানে কেউ বাচ্চা নিয়ে গেল, এটা আমাদের দর্শক বন্ধুদের মানে আমার যারা চাষ করবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বেশি কোয়ারি থাকে। ধরুন কোনোভাবে বাচ্চাটা গেল কিন্তু খারাপ বাচ্চা পড়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের জন্য কি রিপ্লেসমেন্টের ব্যবস্থা? না, যদি সেরকম কোনো থাকে যে হ্যাঁ। তারা মাছ পড়ে গেছে, হুম। তাহলে আমরা তুমি যেটা বলবেন যে পরিমাণে আমার মাছটা যেটা খারাপ হয়ে গেছে, আমরা সেই পরিমাণে মাছটার কাছে রিটার্ন দিয়ে দেবে, রিকভারি দেওয়ার চেষ্টা করি। তো দেখলেন দাদারা বা আপনারা যারা দর্শকরা রয়েছেন, যে যদি আপনারা ধরুন এখান থেকে মাছ নিয়ে গেলেন, কোনোভাবে বাচ্চাটা খারাপ পড়ে গেল বা নিয়ে যদি এসে ম্যাক্সিমাম পরিমাণটা কেটে গেল, মানে বাচ্চাটা নষ্টই হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনারা যখন নেক্সট টাইম মাছ নিতে আসছেন, সেখান থেকে কিছুটা আপনাদেরকে রিকভারি দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সেটা এবারে আপনার যে মাছটা আপনি নিয়ে গেলেন সঠিক উপযুক্ত প্রমাণ আপনাকে দেখাতে হবে। তো আশা করছি আপনাদের সবার জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হলো। যারা আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার আশপাশে রয়েছেন, তারা এখান থেকে আশা করি খুব ভালো একটা কোয়ালিটির মাছ পেয়ে যাবে। এবং আমি ওনাদের নাম্বার আমার এই ভিডিও স্ক্রিনে অথবা হচ্ছে আমার ডেসক্রিপশনে আমি শেয়ার করে দেবো। আপনারা ওই নাম্বার থেকে অথবা আমাদের চ্যানেলের হেল্পলাইন থেকে আপনারা এই ফ্যাসিলিটির নাম্বার পেয়ে যাবেন। ওখানে থেকে আপনি এটা কন্ট্যাক্ট করলে অনায়াসে এই মানে যে উন্নত ভালো কোয়ালিটির মাছটা আপনারা পেয়ে যাবেন। যদি কোনো ধরুন কোনো বন্ধু চাইছে যে আপনাকে পেমেন্ট করে দিল বা আপনি তাদের মানে ডোর ডেলিভারি করে মাছটা তার বাড়িতে গিয়ে পেন্সিল কিনে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার কি ডেলিভারি জন্য? যদি আমাদের কন্ট্যাক্ট করে অনলাইনে কন্ট্যাক্ট করে এবং আমরা সেরকম ঠিকানায় আমরা পৌঁছে দিতে পারি। তারা যদি অনলাইন পেমেন্ট ঠিকঠাক করে বা করে আমরা তার বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দিই। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ক্ষেত্রে খুব সহায়তাপূর্ণ হবে এবং
আপনারা এখান থেকে অবশ্যই ভালো কোয়ালিটির মাছ পাবেন। এবং পরবর্তীকালে আমরা ওনাদের আরো আপডেট নিয়ে আসবো, ওনারা কিভাবে প্রোডাকশন করছেন বা আরো ওনারা এই হ্যাচারিটাকে কিভাবে মডিফাই করেন সে নিয়ে আমরা পরবর্তীকালে ওনাদের ভিডিও আনবো। তো আশা করছি সবাই এখান থেকে অনেকটা উপকার পেতে পারবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকে। নমস্কার।